সেদিন বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন। তাহলে চলুন আপনাদের দেখাই আমি কিভাবে বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন। শুরুতেই গাছ থেকে দুটো লেবু ছিঁড়ে এনেছিলাম। আর লাগবে কয়েকটা পাতা। সেই কারণে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম গাছ থেকে। আর তারপরে নিয়ে নিলাম মাংসটা। আর মাংসর সঙ্গে কি কি মশলা লাগবে সেই মশলাগুলো নিয়ে নিলাম তার সঙ্গে। এবারে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। আর দেবো সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে দেব গন্ধরাজ লেবুর ওপরের সবুজ অংশটা। সবুজ অংশটা দেওয়ার পরে আবারও মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সময়ের অভাবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারিনি। এবারে ঢাকনা খুলে বেশ খানিকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। গন্ধরাজ লেবুর রস দেওয়ার পরে আবারও মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ঢাকনা খুলে চলে যাব রান্নার কাছে। উনুনে কড়াই বসানোর পরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজার পরে আলুগুলো তুলে নিলাম। এবারে কড়াইতে দেব আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে বেশ একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। এবারে মাংসটা দিয়ে খানিকক্ষণ কষতে থাকবো। বেশ খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে কষানোর পরে যখন দেখব মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কড়াইতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটা দিয়ে মাংসের সঙ্গে আরও বেশ খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আচ্ছা, মাংসের ঝোলে আলু কে কে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমার তো আলু ছাড়া মাংসের ঝোল একদমই ভালো লাগে না। ব্যাস, মাংসটা কষানো হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংসের বাটিটায় যে মশলাগুলো লেগেছিল সেগুলো জল দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ মাংসটা ফোটানোর জন্যে। বেশ খানিকক্ষণ মাংসের ঝোলটা ফোটানোর পরে এবারে ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খোলার পরে এবারে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর সঙ্গে দিলাম গন্ধরাজ লেবুর রস। ব্যাস, গন্ধরাজ চিকেন প্রায় রেডি। এবারে আরেকটু ফোটানোর পরে ঢাকনা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো খানিকক্ষণ। রান্না শেষ করে এভাবে ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলে গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা আর লেবুর রসটা পুরোটা মাংসের মধ্যে ভালো করে ঢুকবে। ব্যাস, তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন। কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। চলুন এবারে খেয়ে দেখার পালা কেমন হয়েছে রান্নাটা। আমার তো বেশ ভালোই লাগলো। আপনারাও একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন কেমন লাগে আপনাদের। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। আর এই রকম ভিডিও পেতে বিডিএস জয়ন্ত চ্যানেলের সঙ্গেই থাকুন।